साधन करे ना चाहिए मनवा भजन करे ना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित कराना चाहिए बोली प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित कराना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए और प्रेम लगाना चाहिए मनवा पीड़ित कराना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए मीरा भाई की बोलें साधन करना चाहिए मनवा भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए बोले बाबा जरा जरा पीड़िती करते सान एक बार दुई बाहु प्रसार করুন তো राधे राधे बोले पीड़िती করার সংখ্যা নাই হ্যাঁ बोले এখানে আমরা কেন এসেছি দিনে এখানে আমরা কেন এসেছি बोले पीड़िती করার জন্য এই দরাদামে আমরা ভূমিষ্ঠ হয়েছি পীড়িতি করার জন্য তবে কার সাথে পীড়িতি করব কেমন পীড়িতি করব बोले पीड़िति करो हे पीड़िति करो हे पीड़िति करो हे पीड़िति करो हे गौर मूर्तिर साथे 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 पीड़िति करो हे पीड़िति 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 এই জগৎ মুরতি করো হে পীড়িতি এই জগৎ মুরতি করো হে পীড়িতি ওরে এই জগৎ মুরতি করো হে পীড়িতি এই জগৎ মুরতি ওরে করে হে পীড়িতি এই জগৎ মুরতি ওরে করে হে পীড়িতি এই জগৎ মুরতি পীড়িতি করো হে পীড়িতি পীড়িতি মীরাবাই বলছে পীড়িতি করতে হবে তবে কার সাথে বাবা এই জড় জগতের পীড়িতি যে না এই জড় জগতের পীড়িতি সুখ দিতে জানে না দেখবেন এই জড় জগতের পীড়িতি বন্ধু বন্ধুর পীড়িতি বন্ধু বন্ধুর কাছ থেকে টাকা নিল ৫০০০ যদি সময় মতো দিতে না পারে মাথা ফাটাফাটি করিয়া পীড়িতি শেষ হ্যাঁ বলে এই জড় জগতের পীড়িতি নয় পীড়িতি করো গৌর মূর্তির সাথে যার সাথে পীড়িতি করলে ইহকালের উপায় হবে পরকালেরও উপায় হয়ে যাবে বলে এই জড় জগতের পীড়িতি সুখ দিতে জানে না দুঃখ ছাড়া কিছুই দেবে না সুখ পাবে কোথায় পীড়িতি করলে যে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন তাকিলে বা বিদ্যা কুলে তার কোটি কোটি দাও হরি বল হরি বল কথা দিয়ে এসেছিলাম প্রভু এই দরাদামে আমাকে ভূমিষ্ঠ করে দাও তোমার সাথে হবে আমার প্রথম পীড়িতি বলে এসেছিলাম মীরাবাই বলছে পীড়িতি করতে হবে গৌর মূর্তির সাথে এরপরে বললেন কি তুলসী পূজে হরি মিলে তো পূজব তুলসী যা हरे तुलसी पूजे हरि मिले तो पूजक तुलसी जा हरे तुलसी पूजे हरि मिले तो पूजब तुलसी जा हरे तुलसी पूजे हरि मिले तो पूजक तुलसी जा पातर पूजे हरि मिले तो मैं पूजा पहाड़ पातर पूजे हरि मिले तो मैं पूजा पहाड़ और पातर पूजे हरि मिले तो मैं पूजा पहाड़ और पातर पूजे हरि मिले तो मैं पूजा पहाड़ साधन करना चाहिए मनवा भजन करना चाहिए मेरे साधन करना चाहिए मनवा भजन करना चाहिए मीराबाई बोलते तुलसी पूजे हरि मिले तो पूजब तुलसी जार पातर पूजे हरि मिले तो मैं पूजो पहाड़
অনেকেই আছে না বাবা যে আমার কণ্ঠে বড় বড় তুলসীর মালা আছে, আমার মতো সাধু আর এই জগতে নাই। মীরাবাই বলছে তুলসীর মালা গলে পরিধান করে যদি হরিকে পাওয়া যেত, আমি ছোট্ট করে একটা তুলসীর মালা গলে পরিধান করতাম না। বলে কি করতাম? আমার আঙ্গিনায় তুলসীর জার লাগিয়ে রাখতাম, হরি বল। বলে আমি হরিকে পেয়ে যেতাম। এর জন্য কি আপনি তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন না? বলে তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, তবে থাকতে হবে একনিষ্ঠা ভক্তি। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলল তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানিচ পুরাণাং পাঠনং যত্র তত্র সন্নিতং হরি। যে ব্যক্তি ভক্তি সহকারে তুলসীর মালা কণ্ঠে পরিধান করে, তার বজ্রপাতে মৃত্যু নাই, তার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু নাই, তার অপমৃত্যু নাই। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে। মীরাবাই বলছে তুলসীর মালা কণ্ঠে পরিধান করো, তবে থাকতে হবে তোমার ভক্তি, কারণ ভক্তি তৃষ্ঠেই ভগবানকে লাভ করা যায়। ভক্তি যার ভগবান তার। এরপরে বললেন কি? পাথর পূজা হরি মিলে তো মেয়ে পুজো পাহাড়। পাথরের পূজা করিয়া, মূর্তির পূজা করিয়া যদি হরিকে পাওয়া যেত, মীরাবাই বলছে আমি সামান্য মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করে পূজা করতাম না, আমি পাথরের পাহাড়ে গিয়ে বসে থাকতাম। এর জন্য কি আপনি মূর্তি পূজা ছেড়ে দেবেন? মীরাবাই বলছেন না, সারাও যাবে না। তবে তোমাকে করতে হলে ভক্তি থাকতে হবে কার মতো? আমি মূর্তির পূজা করলাম, তবে সেই পূজা যদি নিয়ম অনুসারে না করি, এই মূর্তির পূজা করিয়া বাবা কত রাজা ভিখারি হয়ে গিয়েছে, হরি বল। দুর্গা পূজা করিয়া অনেক রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে। বলে সঠিকভাবে যদি পূজা না করা হয়, তোমাকেও ভিখারি হতে হবে। মূর্তির পূজা করতে হবে কার মতো? মূর্তির পূজা করেছিলেন মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। পাথরের মূর্তির সেবা দিয়েছিল রঘুনন্দন। নিরাকার ঈশ্বর সাকারে আসিয়া রঘুর হাত থেকে নিজ হাতে নারু সেবা করেছিলেন। নিতাই গৌর হরি বল। বলে মূর্তি পূজা করতে গেলে তোমাকে ভক্তি থাকতে হবে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দনের মতো, নতবা এই মূর্তি পূজা করিয়া কোনো লাভ নাই। বলে মঙ্গলের জন্য অমঙ্গলে ডাকিয়া আনা হবে না। মূর্তি পূজা করো, করতে হবে, তবে থাকতে হবে ভক্তি। যদি ভক্তি না থাকে, গীতায় বলা হলো কি বাবা, অষ্টাদশ অধ্যায় ৬৬ নং শ্লোকে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওং তং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মহাশুচ। সর্বধর্মকে পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করিব। যদি পূজা করতে পারো পূজার মতো তবে করো, নতুবা সেই পূজা করিয়া অমঙ্গলে ডাকিয়া কোনো লাভ নাই। মীরাবাই বলছে। এরপর বলা হলো কি? ত্রিন বকন মে হরি মিলে তো সবাই মিলে যা। ত্রিল বকন মে হরি মিলে তো সবাই নিলয় যা। ওরে তিন বকন মে হরি মিলে তো সবাই মিলে যা। ত্রিল বকন মে হরি মিলে তো সবাই নিলয় যা। মিলে তো সবাই নিলয় যা। তিন বকন মে হরি মিলে তো সবাই মিলে যা। রে ত্রিল বকন মে হরি মিলে তো সবাই নিলয় যা। ওরে নারী ছোর মে হরি মিলে তো সবাই মিলে গজা। নারী চুরি মে হরি মিলে তো সবাই নিল গজা। ওরে নারী ছোর মে হরি মিলে তো সবাই মিলে গজা। নারী চুরি মে হরি মিলে তো সবাই নিল গজা। সাধন করে না চাই হে মনোবা, ভজন করে না চাই হে। মেরে সাধন করে না চাই হে মনোয়া, ভজন করে না চাই হে। মীরাবাই কি বললেন? ত্রিন বক্ষণ মে হরি মিলে তো সবাই মিলে অজা। অনেকেই আসি না বাবা যে আমি নিরামিষ খাই, আমার মতো ভক্ত এই জগতে নাই। হ্যাঁ, যে আমি নিরামিষ খাই, তুমি আমাকে সইও না। আছে না এই জড় জগতে অনেকজন। মীরাবাই বলছে ত্রিন বক্ষণ মে নিরামিষ খাইয়া যদি হরিকে পাওয়া যেত, যারা বেরা জাতি, ত্রিন বক্ষণ মে হরি মিলে তো সবাই মিলে অজা। বেরা জাতি সবাই হরিকে পেয়ে যেত, যারা নিরামিষ ছাড়া আর কিছুই খায় না। তো এর জন্য কি আপনি নিরামিষ খাবেন না? মীরাবাই বলছে তোমাকে খেতে হবে,
তবে হৃদয়ে যদি অহংকার থাকে যে আমি নিরামিষ খাই, আমার বাসন তোমাকে দেওয়া যাবে না, এই বাসনে এই বাসন লাগানো যাবে না, তুমি আমাকে সইও না, বলে হবে না। সেই নিরামিষ খাইয়ে কোনো ফল নাই। বলে নিরামিষ সেবা করতে হবে, তবে সেই নিরামিষকে ভগবানের সেবায় নিবেদন করে নিবেদিত প্রসাদ তোমাকে আস্বাদন করতে হবে। নিতাই গৌর হরি বল। নিরামিষ খাও, তবে অন্তরে ভক্তি রাখিয়া। ভক্তি যদি না থাকে সেই নিরামিষ খাইয়েও কোনো লাভ নাই। বলে নিরামিষ খায় যারা বেড়া জাতি তারাও। বলে ভক্তি থাকতে হবে বাবা, সবকিছুর পরেই হচ্ছে ভক্তি, ভক্তিতেই মুক্তি। तीन बक्कन में हरि मिले तो सबई मिले ओजा, नारी चूर में हरि मिले तो सबई मिले गोजा। नारी संग चारिया तीन बक्कन में हरि मिले तो सबई मिले ओजा, नारी चूर में हरि मिले तो सबई मिले गजा। অনেকেই আছে না বাবা যে আমি এখন বৈষ্ণব হয়ে গিয়েছি, চলে গেলাম বৃন্দাবনে, আর সেখানে গিয়া যদি মনে মনে চিন্তা করি যে আমার সহধর্মিনী না জানি কত বড় বড় মাছের মাথা রান্না করে হরি বল, হ্যাঁ বলে বাবা হবে না। যে আমি বৈষ্ণব দীক্ষা নিয়েছি, চলে গেলাম বৃন্দাবনে, তবে সংসারের প্রতি যদি আসক্ত থাকেন, বলে সেই নারী সঙ্গ সারিয়া তোমার কোনো লাভ নাই। নারী সঙ্গ সারিয়া যদি হরিকে পাওয়া যেত, যারা নপুংস জাতি আছে তারাই হরিকে পেয়ে যেত। অনেক বৈষ্ণব বাবাজিও এখন আছেন বাবা আমাদের এই জড় জগতে। মহাপ্রভু মুকুন্দ দাসকে বলেছিলেন যে মুকুন্দ আমার জন্য একটা হর্তকে নিয়ে আসো। মুকুন্দ দাস মহাপ্রভুর সঙ্গ ধরেছিল সন্ন্যাস যাবার জন্য, যে প্রভু আমাকেও সঙ্গে নিয়ে যাও, আমার জন্য একটা হর্তকে নিয়ে আসো। এবার মুকুন্দ দাস কি করলেন, হর্তকির জন্য বাইর হলেন। মহাপ্রভু বলেছেন একটা হর্তকি। যখন হর্তকি বাগানে গেলেন, মুকুন্দ দাস সারা জুলনা ভরে নিলেন হর্তকি দিয়ে। বলে কেন, যে মহাপ্রভু আবার আগামীকাল বলবে একটা হর্তকির জন্য, হ্যাঁ তো যখন বলবে তখন আমি দিয়ে দেব। একটা হর্তকি এই দিন দিলেন, পরদিন মহাপ্রভু আবার বলছে মুকুন্দ আমার জন্য আরেকটা হর্তকি নিয়ে আসো। মুকুন্দ দাস সাথে সাথেই হর্তকিটা দিয়ে দিলেন। মহাপ্রভু বলে এই মুকুন্দ গতকাল তোমাকে হর্তকির জন্য বললাম, সকালবেলা বললাম, বিকাল বেলা দিলে, আর এখন তোমাকে হর্তকির জন্য বললাম, অতীব তাড়াতাড়ি আমাকে দিয়ে দিলে। হর্তকি পেলে কোথায়? বলে প্রভু আমি তো জানি আপনি প্রত্যেক দিনই আমারে হইবা, হ্যাঁ এর জন্য আমি জুলনা বরিয়া লাইছি হরি বল। বলে তোমার দ্বারা সন্ন্যাস হবে না, তুমি সঞ্চয় এখনো ছাড়ো নাই, তোমার সঞ্চয় এখনো তুমি ছাড়ো নাই, কামনা বাসনা তোমার মধ্যে রয়ে গিয়েছে, তুমি চলে যাও সংসারে, সন্ন্যাস তোমার দ্বারা হবে না। বলে নারী চুরমে হরি মিলে তো সবাই মিলে ওজা। নারী সঙ্গ সারিয়া আর বৈষ্ণব হইয়া যদি হরিকে পাওয়া যেত, যারা নপুংস জাতি আছে তারাই হরিকে পেয়ে যেত। হরি বল হরি বল। मीराबाई एकेबारे शेषे की बोलें, दुग्ध प्रिय हरि मिले तो सबई बत्सबाला। रे दुग्ध प्रिय हरि मिले तो सबई बत्सबाला। ओरे दुग्ध प्रिय हरि मिले तो सबई बत्सबाला। रे दुग्ध प्रिय हरि मिले तो सबई बत्सबाला। ओरे मीरा को है बिना प्रेम से ना मिले नंदलाला। और मीरा को है बिना प्रेम से ना मिले नंदलाला। और मीरा को है बिना प्रेम से ना मिले नंदलाला। और मीरा को है बिना प्रेम से ना मिले नंदलाला। और साधन करे ना चाहिए है मनोबा, भोजन करे ना चाहिए है। अरे साधन करे ना चाहिए मनोआ, भोजन करे ना चाहिए। मीराबाई बोलছে ওমা একাদশী ব্রত করেন গো, একাদশী করেন? অনেকেই আছে না যে ও দিদি একাদশীর দিন এই দিদি সেই দিদির বাড়িতে চলে গেলেন, দিদি গো তুমি আজ কি সেবা করেছো? এই দিদি বললেন আমি তো 8টা রুটি খাইছি রে মাই। হ্যাঁ বলে সর্বনাশ সর্বনাশ, 8টা রুটি খেয়ে নিলে, হ্যাঁ একাদশীর দিন তোমার তো একাদশী হয় নাই, আমি শুধুমাত্র 1 গ্লাস দুধ সেবা করেছি। এই যে অহংকার করে বলছে,
আমি শুধুমাত্র এক গ্লাস দুধ সেবা করেছি আর তুমি 8টা রুটি খেয়ে নিলে। হ্যাঁ, বলে রুটির একাদশী হবে না, দুধেরটা হবে গো। হ্যাঁ, অনেক মানুষ আছে না এই জড়জগতে, ব্যাধি আছে, তার ঔষধ খেতে হয় দিনে 10টা। যদি খালি পেটে ঔষধ খায় মাথা ঘুরবে সারাদিন, আছে না? সে যদি রুটি খাইয়াও একাদশী রাখে, তার একাদশী ভগবান গ্রহণ করবে। হ্যাঁ, মীরাবাই বলছে দুগ্ধ প্রিয় হরি মিলে তো সবাই বৎসবালা। দুধ খাইয়া একাদশী রাখিয়া যদি হরিকে পাওয়া যেত, যারা ছোট ছোট বাচ্চারা আছে, দুধের শিশু, 8 মাস বয়স পর্যন্ত যারা মাতৃস্তন ছাড়া কিছুই পান করে না, তারাই হরিকে পেয়ে যেত। হরি বল। বলে দুগ্ধ প্রিয় হরি মিলে তো সবাই বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। একটা কথা বলতে চাইছি, তারপরে বলছি না, একটু পরে বলছি। যদি বলি আপনারা যদি চলে যান হরি বল, এর জন্য বলছি না, একটু অপেক্ষায় থাকুন, আমরা বলবো। তো আমরা নামমাত্র কীর্তনের একেবারে শেষ পর্যায়ে, আমার 12 ঘটিকা পর্যন্ত সময় ছিল, তো কানিক সময় আমাকে কীর্তন করতে হচ্ছে কোনো একটা কারণবশতে। আমি পরে বলছি আপনাদেরকে। আমরা একেবারে শেষের গানটা করছি। অক্রোধ পরমানন্দ হে আমার নিত্যানন্দ হরায়, অগ্নিবাণ শূন্য নিতাই নগরে বেড়ায় রে। অক্রোধ পরমানন্দ হে আমার নিত্যানন্দ ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। অক্রোধ পরমানন্দ রে আমার নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। অক্রোধ পরমানন্দ হে আমার নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। অক্রোধ পরমানন্দ রে। হায় রে এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যা, সোনার প্রতিমা যেন দুলাতে লুটায় রে। অক্রোধ পরমানন্দ হে ও হায় রে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার প্রতিমা যেন দুলাতে লুটায় রে। অক্রোধ পরমানন্দ হে আরে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার প্রতিমা যেন দোলাতে লুটায় রে। অক্রোধ পরমানন্দ হে ও হায় রে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার প্রতিমা যেন দুলাতে লুটায় রে। অক্রোধ পরমানন্দ রে ওই আমার নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। অক্রোধ পরমানন্দ হে ওই আমার নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। অক্রোধ পরমানন্দ রে আয় রে যারে দেখে তারে বলে দন্ত্র তিন ধরি, আমার তিনি
অক্রোধ পরমানন্দ হে হাইরে যারে দেখে তারে বলে রদ্রে তৃণ তরি ওরে আমার কি নিয়া লহে ভজ গৌর হরি রে অক্রোধ পরমানন্দ রে হায়রে যারে দেখে তারে বলে দন্ত্রে তিন দরি আমার কিনিয়া লোহ বল গৌর হরি রে অক্রোধ পরমানন্দ হে হাইরে যারে দেখে তারে বলে রদ্রে তৃণ তরি আমার কি নিয়া লোহে গজ গৌর হরি রে অক্রোধ পরমানন্দ রে আমার নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ হে নিতানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ রে আরে যারে দেখে তারে বলে আরে দন্ত্রে তিন ধরি আমার কিনিয়ালো বল গৌর হরি রে অক্রোধ পরমানন্দ হে দোহাই রে যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণ ধরি আমারে কিনিয়া লোহে গজ গৌর হরি রে অক্রোধ পরমানন্দ রে আরে পদম পতিত জীবে দারে দারে যাইয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া রে হে অক্রোধ পরমানন্দ হে হাইরে অদম পতিত জীবে দারে দারে যাইয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া রে অক্রোধ পরমানন্দ রে আরে অধম পতিত জীবে দারে দারে যাইয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া রে অক্রোধ পরমানন্দ হে হাইরে অদম পতিত জীবে দারে দারে যাইয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া রে অক্রোধ পরমানন্দ রে আমার নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ হে ওই আমার নিতানন্দ ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ হে হায় রে হে নয় তারে জানো প্রতি না জনে মিল লুচন বলে সেই পাপি আইলো আরো গেল রে হে অক্রোধ পরমানন্দ হে রে হে নয় অবতারে যারো রতি না জন্মিল লুচন বলে সেই পাপি এলো আর গেল রে অক্রোধ পরমানন্দ আরে হে নয় তারে জানো প্রতি না জন্মিল লুচন বলে সেই পাপি আইলো আরো গেল রে অক্রোধ পরমানন্দ হে হে নয় তারে জানো
পতি না জন্মিল ওরে লুচন বলে সেই ওরে পাপি লোচন বলে সেই পাপি আইলো আর গেল রে ওরে লুচন বলে সেই পাপি আইলো আর গেল রে অক্রোধ পরমানন্দ হে নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে অক্রুদ্ধ পরমানন্দ ও আমার নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ হে দাদা রাধে রাধে।